আসসালামু আলাইকুম। বাংলাদেশ ১১৫ রানে ৬ উইকেট। বাংলাদেশ নিড 96 রানস। ৯৬ রান করলে ইনিংস ডিফিট থেকে রক্ষা পাবে। গতকালকে বলেছিলাম যে ইনিংস ডিফিট হতে যাচ্ছে এবং হাতে আছে মাত্র ৪ উইকেট। তো ইনিংস ডিফিট আই থিঙ্ক 99% পসিবিলিটি। লিটন দাস ব্যাটিংয়ে আছে। লিটন দাস খুব ভালো ব্যাটসম্যান, বাট ৯৬ রান করা পসিবল না, কারণ এখন টেইল এন্ডাররা চলে এসেছে। তো বাংলাদেশের 25 ইয়ার্স অ্যাজ এ টেস্ট প্লেয়িং নেশন, গতকালকে 25 বছর পূর্তি আমরা করলাম, কিন্তু 25 বছরে আমরা 23টি টেস্ট ম্যাচ মাত্র জিতেছি এবং 111টি টেস্ট ম্যাচ আমরা হেরেছি। তো এখন এবং আগামীকালকে ইনশাল্লাহ আমরা আরেকটি টেস্ট ম্যাচ হারবো, মানে 112টি টেস্ট ম্যাচ আমরা আগামীকালকে হারবো। তো 25 বছরে আমরা 25টি টেস্ট ম্যাচও জিততে পারিনি। এবং যে খেলাটা হচ্ছে কলম্বোর স্টেডিয়ামে, সিনহেলস ক্রিকেট গ্রাউন্ড, সেখানে যে খেলাটা হচ্ছে সেখানে যাচ্ছে তাই ফিল্ডিং, যাচ্ছে তাই উইকেট কিপিং, বোথ ফ্রম শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ। বাট শ্রীলঙ্কান ব্যাটার্স দে আর ব্যাটিং ওয়েল, বাট বাংলাদেশি ব্যাটসম্যানরা এরকম উইকেটেও খুবই বাজে ব্যাটিং। এই গলে ফ্ল্যাট উইকেট পেয়ে 2টা সেঞ্চুরি মেরেছিল আমাদের ক্যাপ্টেন, বাট এই টেস্টে একদম ফ্লপ। এনামুল হক বিজয়, তিনি গত টেস্টে কোনো রান করতে পারেননি। এই টেস্টেও তিনি প্রথম ইনিংসে ডাক এবং সেকেন্ড ইনিংসে 19 রান করেছেন, জাস্ট 81 রানস শর্ট অফ 100। যাই হোক, এরকম পুয়ার ব্যাটিং বাংলাদেশ সবসময়ই করে, এরা আনএক্সপেক্টেড কিছু না। তো সামনেও আরও অনেক টেস্ট ম্যাচ হবে এবং বাংলাদেশ হারতেই থাকবে। এই কারণেই বাংলাদেশকে আসলে হাই কোয়ালিটি টিম ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া তারা আসলে ডাকে না, কারণ ম্যাচ আসলে জমবে না। ম্যাচ না জমলে আসলে ডাকবে কেন? কারণ টেস্ট ম্যাচ যদি এক্সাইটিং না হয়, এন্টারটেইনিং না হয়, তাহলে আসলে স্পেকটেটররা তো মজা পাবে না। দ্যাট ইজ আ থিং। এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের উন্নতি আসলে পসিবিলিটি আছে কিনা আমি জানি না। এটাকে একটা রিভলিউশনারি চেঞ্জ জানতে হবে, তাছাড়া সম্ভব না। কারণ আমাদের যে ক্রিকেটাররা টেস্ট খেলতেছে, এরা আসলে টেস্ট খেলার জন্য কোনোভাবেই সুইটেবল প্লেয়ার না। তারা সাইড দিয়ে বল চলে যায়, ডাইভ দেয় না। সকাল থেকে বিকেল পর্যন্ত টেস্ট খেলা তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে গেছে, অনেক বেশি কষ্ট হয়ে গেছে। ওদের মধ্যে তাদের আসলে এই খেলাটা তাদের কাছে অনেক কষ্ট লাগতেছে, জোর করে আসলে টেস্টটা খেলানো হচ্ছে সামহাউ। তো এইভাবে আসলে টেস্ট ক্রিকেট হয় না। এবং গলের যে স্টেডিয়ামে খেলা হয়েছে ফার্স্ট টেস্ট, সেটা ড্র, কোনো এক্সাইটমেন্ট নাই টেস্টে। এবং সেকেন্ড টেস্ট যেটা হচ্ছে, এটা ওয়ান সাইডেড, শ্রীলঙ্কা জিতে যাচ্ছে। তো এইরকম ম্যাচ আসলে স্পেকটেটররা, ওয়ার্ল্ডের যে স্পেকটেটর, তারা কিন্তু আশা করে না। তারা আশা করে একটা এক্সাইটিং ম্যাচ হবে, ডমিনেটিং ক্রিকেট খেলবে বোথ সাইড থেকে, যেটা আমরা ইন্ডিয়া ইংল্যান্ডের খেলায় দেখতে পেয়েছি, যে ১৬৭০+ রান হওয়া সত্ত্বেও ম্যাচের রেজাল্ট এসেছে। মডার্ন টেস্ট গেম, মডার্ন টেস্ট ক্রিকেট এখন এভাবেই চলতেছে। কিন্তু বাংলাদেশ যা খেলতেছে, এটা আসলে ওল্ড ফ্যাশনও শুধু বলা যাবে না, ওল্ড ফ্যাশনেও অনেক ভালো ভালো টিম, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, তারা ভালো টেস্ট খেলতো। বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেট খেলার যে একটা অ্যাবিলিটি, এই অ্যাবিলিটি আসলে তাদের নাই। তারপরেও উই আর টেস্ট প্লেয়িং নেশন, উই হ্যাভ টু প্লে টেস্ট ক্রিকেট, উই হ্যাভ টু ইমপ্রুভ। বাট আমাদের ইমপ্রুভমেন্টের কোনো আসলে লক্ষণ নাই। এখন দেখা যাক সামনে কোনো স্টেপ নেওয়া হয় কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, যেটা রাজনীতি দিয়ে ভরপুর, যেখানে ক্রিকেট ইমপ্রুভমেন্টের নিয়ে আসলে কথা বলা হয় না। এটা ক্রিকেটের বাইরের সব কাজ এখানে হয়। দ্যাটস ওয়াই ক্রিকেটাররা সামহাউ তাদের প্রফেশন হিসেবে, অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ আর্নিং সোর্স হিসেবে ক্রিকেট খেলছে, কিন্তু ইমপ্রুভমেন্ট নাথিং, নো ইমপ্রুভমেন্ট। Let's see, we have passed 25th year as a test playing nation, but we have no improvement. Thank you very much, Bangladesh Cricket Board, but we Bangladeshi peoples, we fans want some improvement.